মালা বদলে হবে আজের হাতে, মালা বদলে হবে আজের হাতে। জামাই কি ফিট হয়ে গেল? কেন কি হয়েছে? বিয়ে করা মানে মরণের খাতায় নাম লেখা। তুমি মরণের পথে পা দিয়ে আর ঘুম, মার পেটে থেকে পড়ে ঘুমে ঘুমে আসা মেটে নে কি আমি কি বলি শোন বাবা, ওই নাপতি ব্রাহ্মণ পুরোহিত এই রাত্রে তোর শাশুড়ি মা একা মানুষ কারোর বলতে পারেনি, যাক ওরা বিয়ে বাড়িতে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব চলে যাচ্ছে, তুমি বের দিচ্ছ কেন বাবা? তাই বলছি বাবা, আমি ব্রাহ্মণ, আমি পুরোহিত, আমি নাপতি, আমি সব। হ্যাঁ আমি সব। মোটামুটি অনেকদিন আগে বিয়ে করেছি বাবা, দুটো একটা মন্ত্র জানা আছে, উতে ছেড়ে দেবো, উতি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? আমি যখন বলবো গদাই আমি বিয়ের মন্ত্র বলছি, তুমি বলে যাবে। বলো নমো নমো বিষ্ণু গদাই। এটা বিয়ের মন্ত্র নয় বাবা, এটা বিয়ের মন্ত্র নয় বাবা। ওহ, এ কার বিয়ে দিতে এনেছি বলতে? গদাই ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, সংযত হয়ে কথা বলো বাবা, সংযত হয়ে কথা বলো বাবা। ওহ, অভদ্র পরিবেশ, অভদ্র পরিবেশ। জানলি তোর মতো অভদ্র এখানে বিয়ে দিতে আনতাম না, জানলে তোর মতো অভদ্র এখানে বিয়ে দিতে আনতাম না। গদাই বাড়াবাড়ি হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে। ফট ফট। এ দাদা কি হচ্ছে, কি হচ্ছে? দোস্ত কেন তুই যদি ওর বলো নামো বলিস, ও শুধু নামো বলবে। এ গদাই এখানে মৃত্যুর খাতায় নাম দেয়, এত তাড়াতাড়ি ঝুঁকি নিচ্ছ কেন? বসো। ও ঘুরে বসবি? হ্যাঁ বস। সকাল হয়ে যাবে, যা বলবো তাই বলবি। নমো নমো বিষ্ণু মাধব। কেন? বিষ্ণু আর তোমার ও আমি তোমার বলে ও বিষ্ণু নয়, ও বিষ্ণু ওই বসে ক্লাবে বসে গাঁজা খাচ্ছে, ও বিষ্ণু নয়। ওর মা ওর ডেকে চলে গেছে। আমি বলছি বিয়ের সময় ভগবান বিষ্ণুর নাম করতে হয়। নমো নমো বিষ্ণু মাধব মাধব সূচি মাধব সূচি মাধব সূচি। আজ থেকে পাঁচি পেঁচোর বিবাহ সুসম্পূর্ণ হইল। ভাত কাপড়ের দায়িত্ব কেন আমি নিতে যাবো? কেন কেন তোর কার্ড হয় না? কার্ড তুই তো আইলা পাস। হ্যাঁ আমি আইলা পাই, তা তোর বাপের কি হয়েছে? তোর কার্ড হয় না? হ্যাঁ এই বাবা, এই আমি শোন বল, এই আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব আমি ঘুরে নে। গদাই ভাত খাওয়ার দায়িত্ব আই নিলু একা। হ্যাঁ আইনি দেবুনি। হ্যাঁ আইনি দেবুনি। এই সিঁদুর হ্যাঁ ঘষে নাল করে দাও। তা সেটা কোন বল ভালোই বাচ্চা দে দাও এবার। ওই তো বলো, যদি আমার কাছে নি তুমি আনো নে, তা নিয়ে আই বলি তবে দাও। যদি আং হিদাং তব, আমি বলে দিচ্ছি তুমি নাল করে দাও, ঘষে দাও মা। অন্নসরাতি হয়, ওই সিঁদুর পট্টি হয় মা। তুমি কুমারী ছেলে, শ্রীমতী হচ্ছ, সিঁদুর পরতে হয়, হাতে শাঁখা দিতে হয়, এটা হিন্দু শাস্ত্রের নিয়ম মা। লজ্জা পেতে নেই, লজ্জা নারীর ভূষণ। দাও গদাই, ঘষে নাল করে দাও, দাও দাও। যদিয়াং হৃদয়ং তব, যদিয়াং হৃদয়ং মম, যদিয়াং হৃদয়ং তব, যদিয়াং হৃদয়ং নম, যদিয়াং হৃদয়ং তব, যদিয়াং হৃদয়ং নম। গদাই সিঁদুর নাকে পড়েছে, তোমার ভালোবাসা গাঢ় হয়ে গেছে। তুমি আজকের থেকে মরণের খাতায় নাম দেছো। হ্যাঁ কি? এই ফট
ও তোর বলতে হবে না, ওই 4 চাকা গাড়ি দেইরা আছে, তোর হচ্ছে গিয়ে আলমারি ফালমারি শোকেস মোকেশ খাট বিছনা, তোর হচ্ছে গিয়ে ওই মাটির কলসি, না 2 মণ কাঠ মাটির কলসি সব রেডি করা আছে। ও গামুই যাত্রী উঠে গেছে, তোর না যাওয়া হবে, সব বিদায় আদায় করে দেবো, ওখানে যাওয়া হবে। হ্যাঁ আমি এখান থেকে কি যা সোনার চেনটা সাবধানে নিয়ে যাবি রে। তোর শাওরি সোনার চেন দেয় না, সাইকেলের চেন দিয়েছে। ওই কালীঘাটে গঙ্গায় ওখানে সব রাখা আছে, তোমার সৎ কাজ করা হবে। এই শোনো, তুমি সবকিছু পেয়ে যাবে, আমি আজকে যাব না। কেন যাবি না তুমি? আমাদের বাড়ি আজকে লক্ষ্মী পূজা আছে, আমি যাব না। লক্ষ্মী পূজা ছেড়ে দেবো। জামাই আমার বাড়িতে আজ লক্ষ্মী পূজা, আমি তোমাকে পাঠাবো না বাবা। জামাই আজকে তোমাদেরকে আমি পাঠাবো না বাবা। তুই দিদিক বিদিক হ, তুই শতপুত্রের জন্ম খা। পাইট দাও। ও জামাই বুঝো না সুজো, আমার থেকে বেশি তুমি বোঝো। আমার বাড়িতে পুজো ছেড়ে দেবো। আর কোন পরাণে পাঠাইবে দেখবে না পুজো। আবার আজ রাতটা থাকলে পাঁচে কালকে তো আর রাখবো না। কি চলবে না? আজ রাতটা থাকলে পাঁচে কালকে তো আর রাখবো না। কি চলবে না? জামাই তুমি বললে কেন বোঝো না? আমি আজকে যাব না, যাব না, যাব না। হেমা পাচ্ছি বিয়েছি যখন চলে যান, ওগুলা ওটা বুঝবে না। ও মা, যেতে হবে, তুমি আমার বাড়িতে যাবে, আমার দেখে আসবে। আমার এবার মা আশীর্বাদ। তবে আমার খিচুড়ি আর ডিমটা কে ধরে দেবে বলতো? ও মা, পাশের বাড়ি রুনা ধরে নিও মা। বেশ। আরে ওই আমার পাঁচি রে, ও মা যাচ্ছি যাচ্ছি, আজ যাচ্ছি রে। আরে 18 বছরে মেয়ে আমার 80 বছরের ছোড়ো রে। ঠিক বলেছো। সাউরি দিতে হবে গো, সাউরি বলি যে তোমার হে গো, আমি যদি বুড়ো হব তুমি সঙ্গে চলো। আর পাঁচি আমার শিশু মেয়ে সাবান কিনে দিও গো। সাউরি দিতে হবে গো, সাউরি বলি যে তোমার হে গো, ঘরে আছে ইঁদুর মাটি, পাঁচি কত মারবে গো। আর পাঁচি আমার শিশু মেয়ে জামাই ছোট কলসি দিও গো। সাউরি দিতে হবে গো, সাউরি বলি যে তোমার হে গো, আমার লাগে পাগলার বদল পাঁচি কত নেবে গো। আর পাঁচি আমার শিশু মেয়ে জামাই দুগ্ধ খেতে দিও গো। হ্যাঁ আমি দুধ খাই। তুই দুধ খাস? হ্যাঁ আমি দুধ খাই। এইসব জিনিস খাস কেন? তা কি খাবো গো? তুই কি দুধ খাস? আমি ল্যাকটোজিনন। ল্যাকটোজিনন, মাদার ডেয়ারি, যা দেবে রেট খাও। কেন বাংলা মদ খেতে পারি না? ইস, শরীরের পক্ষে উপকার। আমি ওগুলো খাই না গো। আর সাউরি জামাই সাউরি কি বলি ঠিক হয় বলুন? আমার মেয়েকে টেনে টেনে দুধ খাইতে দেবে, দুধ খেতে দেবে। অস্ট্রেলিয়ার বলো না, বর্ধমান বলো বলুন। আরে তুমি সাউরি বর্ধমানের গাই, ওরা ওটার ভাব দেখ, আমি নাকি গাই। চলো পাচিরির সঙ্গে গো। আর এত লোকের মরণ হচ্ছে, ওলা উঠো কেন মরে না রে? আমি যদি মরব সাউরি তোমার মেয়েকে দেখবে গো। আর বেঁচে থাকো নদীর জামাই, সন্তানের জন্য হয় গো। মা, মাগো বিয়ে হয়েছে যখন আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও, তুমি আমার আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি পাচ্ছি, অষ্টমঙ্গলে ঘুরতে আসিস আর শতপুত্রের জননী হোস। করিস না। আমার এই শরীরে আমি অত লোড নিতে পারবো না। তোমার মেয়ে যদি একটার বেশি দুটো নেয়, আমি সোনারপুর হসপিটালে গিয়ে নিজে ডাক্তার ছিলি না কাটে আমি ঘরে নিয়ে গিয়ে নিজে কাস্তাতে পেট চেলা করে বসে শুতে নিজে সেলাই করতো। বাবা জামাই মাগো মা, ও আর বেঁচে থাকবে?
জানি না তোমার কাছে কি ভুল করেছি, যা ভুল করেছি নিজের সন্তান মনে করে তুমি আমার ক্ষমা করে দাও মা। এইবার তুমি রেডি হও, তোমার করে আমি বাড়ি চলে এই উলা উঠো, এই মুখ পোড়া পট্ট করে পটল খাচ্ছি তুই আমার ও মা কি বলছি বাজে কথা? এই মা গো, তুই মাকে বাজে কথা বলছি কেন গো? মা, তুই চুপ করে দাঁড়াও তো ওখানে। আমি তোমার মার বলেছি মা তুমি রেডি হও, আমি এইবার তোমার করে আর বাড়ি চলে যাবো। ও আমার নদের জামাই গো, কি বললে আরেকবার বল, তোর মন মা গুলো তুমি রেডি হও, তোমার প্রণাম করে চলে যাবো। ও এই কথাটা বলতে এতক্ষণ লাগলো, সবাই তো খারাপ ভাবছে বলো। সেই প্রণাম করা হয় ওটা কি হলো? তুমি তো আমার স্বামী, তোমাকে কেউ খারাপ বললে আমারও তো খারাপ লাগে না? তুমি তুমি পজিশন নাও। তোমার আশীর্বাদ করবো ঠাকে। या देवी सर्वभूतेष शक्तिरूपेण नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेष शक्तिरूपेण नमस्तस्यै 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 नमो नमः। त्रिशूलधारी चरणे स्थले बदन बो। এই ওঠো, মা তো চলে গেছে, ওঠো। হ্যাঁ ওঠো। এই কটকটি কিরম লাগছে বলো? এই তা তুমি আমার ভাই প্রণাম করছো কেন? মা তো অনেকক্ষণ চলে গেছে। এই তুমি শুধু আমার রূপ দেখেছো, আমার মন তুমি দেখোনি। আচ্ছা বলো তো তোমার রূপটা কেমন জানো তো? তোমার রূপটা পুরো হনুমানের মতন, জানো তো? দেখেছো আমার বউ আমার কত ভালোবাসে। আমি তো মন থেকে এই কথাটা বলছি না, আমি তোমাকে খুব ভালোবাসি গো, আমি তোমাকে খুব ভালোবাসি গো। মানুষের যদি রূপ দেখে সবকিছু হতো না, মানুষের রূপ থেকে প্রেম হয় না গো, মানুষের রূপ থেকে প্রেম হয়। তাই আমি তোমার কতটা ভালোবাসি তুমি শুনে রে। আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো বলো তো? আজ তোমারই তাই আজ বরসে আজ জীবন আমার গো আজ ধন্য হলো। তাই আজ তুমি যে আমার চির তুমি যে আমার চির তোমারই বরসে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির সকল আশায় আমি ভাঙিয়ে দেব। পাঁচু বলো গো। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। আমি তোমাকে খুবই ভালোবাসি গো। তুমি যে আমার চির
এই তুমি পাঁচি। এসে মাত্র হাঁড়ি সরা তৈয়ার করে দিলে, আমার তো হাঁড়ি সরা তৈয়ার হয়ে গেল। আমি কি বলি শোনো, হ্যাঁ বলো। ঘরে ঢেঁড়স আছে, হ্যাঁ পুঁই শাক আছে, হ্যাঁ কচু আছে, আচ্ছা ফুল চিংড়ি আছে, আর আমি বাজার থেকে গিয়ে নিংড়া মাছ কিনে নিয়ে আসতেছি। তুমি সব সঙ্গে একসঙ্গে মিলে দুটো পালং শাক দিয়ে গুপজানি তৈরি করবে। ঢেঁড়স পুঁই শাক আবার কলমি শাক। হ্যাঁ, ফুল চিংড়ি, আচ্ছা কচু ঠিক আছে। আর হচ্ছে কি নিংড়া মাছ দিয়ে গুপজানি তৈরি করবে। হ্যাঁ। খেয়ে আমরা দুজন সিনেমা দেখতে যাবো। তাহলে গিয়ে খেয়ে আমরা কোথায় যাব? সিনেমা দেখতে। মাইরা একটিবার সংকেতনী জয়রুল। আজি জয়মা মনসা বলি বিনার মুখে দিল মা মনসার বরে অগ্নি জরুরি গুণ যদি মন থাকে আমার মা মনসারে পায় রোহের কড়াই করব গরঙ্গ এতই কিসির দায় কাঁচা হরি